আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে প্রন ফ্রাই। খুবই মজার, বাচ্চাদের তো খুবই পছন্দের। আর এটা না প্রথম অবস্থাতে দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কি ফ্রাই করেছেন। এতটা মজার যেটা বলার মতো না। বাচ্চাদের কোনো অনুষ্ঠান যদি বাসায় করেন তাহলে আমি বলবো এরকম একটা প্রন ফ্রাই রেসিপিটা বাসায় ট্রাই করার জন্য। তো এর জন্য কিন্তু বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। তো এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব গোলমরিচ। গোলমরিচ পাউডারটা দিয়ে এটা মিক্স করে একটা ঘন ব্যাটার তৈরি করব। তো এখানে আমি পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা 1 কাপের চাইতে একটু কম লেগেছে। আর আমার এই ব্যাটারটা দেখে হয়তো বুঝতে পারবেন যে কতটা ঘন হয়েছে। ব্যাস আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়েছে আর জাস্ট এরকম হবে। আর আমার লাগছে কিছু অরেঞ্জ ক্রাম। এটা বাজারে আর কি কিনতেই পাওয়া যায় এরকম অরেঞ্জ ক্রাম। তো সেটাই নিয়ে নিলাম। আর এখন নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছের পুরো মাথার অংশটা ফেলে দিব, মানে ফেলে দিব না, এটা রেখে দিব, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে। আর যে খোসাটা ছিল খোসাটাও ছাড়িয়ে নিব, লেজটাও ছাড়িয়ে নিব। এখন এই চিংড়ি মাছের মাছ বরাবর যে রগটা থাকে কালো, সেই বরাবর আমি এভাবে করে কেটে নিব। আর যে ময়লা রগটা আছে সেটাও আমি এখান থেকে ফেলে দিব। এমনভাবে মাছ বরাবর এটা কাটতে হবে যেন পুরাটা মানে আলাদা না হয়ে যায়, আবার যেন বেশি মোটাও না থাকে। তারপর চাকুর পিছন সাইডটা দিয়ে এটা একটু থেতো করে নিব। এটা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এমনভাবে থেতো করতে হবে যেন প্রনটা একদম পাতলা হয়ে যায়, তবে যেন আলাদা না হয়ে যায়, একসাথেই থাকে। মানে আলতো করে তারপরে এটা থেতো করে নিতে হবে। হয়তো বা আপনারা এটা দেখেই বুঝতে পারতেছেন। তো আমার কিন্তু এটা হয়ে গেছে। এই যে আমার এটা দেখেই বুঝতে পারতেছেন। জাস্ট এরকম করে আমি সবগুলা চিংড়ি মাছ চেক করে নিব। আর এভাবে করে একদিন বাসায় অবশ্যই খেয়ে দেখবেন, মানে অনেক টেস্টি লাগে এই খাবারটা। আর ওই যে বললাম কেউ মানে বুঝতেই পারবেন না এটা আপনি প্রন দিয়ে করেছেন। তো আর একটা চিংড়ি মাছ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে থেতোটা এমনভাবে করবেন যাতে এটা বডিটা আলাদা না হয়ে যায়। জাস্ট আমার হাতে যেভাবে দেখছেন এরকমভাবে করে নিতে হবে। এখন এটা আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর খুব সামান্য আদা রসুন বাটা। মানে প্রতিটা চিকেনের সাথে একটু একটু করে আর কি আমি লাগিয়ে দেব। তারপরে দিয়ে দেব মাস্ট বি 1 পিস লেবু, পুরো রসটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি যে গোলমরিচটা ব্যবহার করছি, এই গোলমরিচটা যখন ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি তখন এখানে 2টা শুকনো মরিচ দিয়েছি। তবে আপনারা চাইলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সটা নতুবা আমরা যে এরকম রেগুলার শুকনো মরিচের গুঁড়া খাই সেটাও কিন্তু সাথে অ্যাড করে দিতে পারেন। ব্যাস এই কটা উপাদান দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, ভালো করে মেখে তারপর 10 মিনিটের জন্য আর কি রেস্টে রেখে দিব। এটা যে কতটা মজার একটা রেসিপি আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একদিন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। 10 মিনিট পরে আমি যে ময়দার ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটার উপরে এটা দিয়ে দিব। ময়দার ব্যাটারের ভিতরে দিয়ে তারপর আমি অরেঞ্জ ক্রামটা রেখেছিলাম সেই অরেঞ্জ ক্রামের ভিতরে এটা কোট করে নিব। আর একই রকমভাবে আমি সবগুলা প্রনই এভাবে করে কোট করে নেব। মানে ফার্স্টে ময়দার ব্যাটারের সাথে এটা চুবিয়ে নিতে হবে, তারপরে ব্রেড ক্রামের সাথে একটু চেপে চেপে তারপর ব্রেড ক্রামের সাথে এটা গড়িয়ে নিতে হবে, যাতে করে প্রনের সব জায়গায় যেন এই ব্রেড ক্রামটা লাগে। আচ্ছা, আপনি এখানে অরেঞ্জ ক্রাম যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোস্ট বিস্কিট গুঁড়া করেও নিতে পারবেন। এখন আমি একটা প্যানের ভিতরে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি সবগুলো প্রন এখানে দিয়ে দিলাম। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমার বাসায় তো ভাজার পরে মানে প্লেটের দিকে তাকিয়ে দেখি নাই, সবাই এত মজা করে আর কি খেয়েছে। তো এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেশি কিন্তু প্রনটা ভাজা যাবে না, অতিরিক্ত ভাজলে ভিতরের প্রনটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে একটু টমেটো কেচাপ, গাজর আর পেঁয়াজগুলি দিয়ে পরিবেশন করেছি। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।